চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, ছেলে মেয়ে সমতা। প্রথমে আছে ছেলে মেয়ে সমতার ক্ষেত্র ও প্রভাব। এখানের মধ্যে ছেলে মেয়ের জন্য আমরা যে সমতাটা দেখব সেটার মধ্যে এখানে দেওয়া আছে। প্রথমে একটা ছবি দেওয়া আছে, দ্বিতীয়ত আরেকটা ছবি দেওয়া আছে। প্রথম ছবি দুটি পর্যবেক্ষণ করে ভাই বোনের কাজের মধ্যে কোনটিতে সমতা ও কোনটিতে অসমতা রয়েছে তা চিহ্নিত করি। যেমন এখানে মেয়ে কাজ করছে, ছেলে খেলছে, তো এই ক্ষেত্রে দুজনই ভাই বোনই কি করছে, কাজ করছে, তো নিশ্চয়ই এটাতে সমতা নেই এবং এটাতে সমতা আছে। তো ছবি 1 ছবি 2 এর মধ্যে আমরা যদি লিখি, প্রথম যে ছবিটি আছে সেটির মধ্যে কিন্তু অসমতা দেখা যাচ্ছে, 2 নম্বরের যে ছবিটি দেওয়া আছে সেটিতে কিন্তু সমতা দেখা যাচ্ছে। তো এখানের মধ্যে লেখা আছে, এগুলো তোমরা সুন্দর করে পড়ে নিবে। এরপরে যেগুলো দেখছি, আমরা সবাই মানুষ, সমাজের বিভিন্ন কাজে আমরা সকলেই অংশগ্রহণ করি। পারিবারিক কাজে ছেলে ও মেয়ে উভয়ই সমান অংশগ্রহণ করে। পরিবারের খাদ্য গ্রহণের ক্ষেত্রে সদস্যদের মধ্যে কোনো বিভেদ করা হয় না। শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও একইভাবে ছেলে ও মেয়ে সমান গুরুত্ব পায়। পরিবারের কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করলে ছেলে ও মেয়ে উভয়ের মতামতকে গুরুত্ব দেওয়া হয়। এভাবে বিভিন্ন কাজে সমান অংশগ্রহণের সুযোগ সুবিধা ছেলে মেয়ের সমতা। আর অংশগ্রহণের সমান সুযোগ না থাকলে তা হলো অসমতা। খতে বলেছে, পরিবার ও সমাজের ছেলে মেয়ের মধ্যে কি কি অসমতা দেখেছি তার নিজের অভিজ্ঞতার আলোকে লিখি। এখানের মধ্যে যদি আমরা সেগুলো লিখি, তাহলে এখানের মধ্যে তুমি যদি সেগুলো লিখো অভিজ্ঞতার আলোকে লিখলে, পরিবার ও সমাজ ছেলে মেয়ের মধ্যে বিভিন্ন ধরনের অসমতা দেখা যায়। অনেক পরিবারে মেয়েদের বেশি ঘরের কাজ করতে হয়, কিন্তু ছেলেদের তেমন কাজ করতে দেওয়া হয় না। কোথাও মেয়েদের পড়াশোনার সুযোগ কম দেওয়া হয়, অথচ ছেলেদের বেশি গুরুত্ব দেওয়া হয়। খাবার, পোশাক, খেলাধুলা, মতামত প্রকাশের ক্ষেত্রেও অনেক সময় ছেলেরা বেশি সুবিধা পায়। এইসব কারণে সমাজে ছেলে মেয়ের মধ্যে বৈষম্য তৈরি হয়। এরপরে আরিশা, লেখাপড়ার ক্ষেত্রে ভাইয়ের চেয়ে মা আমার প্রতি কম আগ্রহ দেখান। দীপা, মা ভাইয়ের চেয়ে আমাকে খাবার পরিমাণে কম দেন। আশিক, বাড়ির পাশের মাঠে আমাকে খেলতে দিলেও বোনকে খেলতে দেয় না। আকাশ, পরিবারে কোনো কাজ অপুর চেয়ে আমার মতামতকেই বেশি গুরুত্ব দেয়। রমজান, আমার মা ও বাবা একই কাজ করলেও মা কম মজুরি পান। রহিমা, মাকে দাদু চাকরি করতে দেননি। গতে উপরের বিবৃতিগুলো পড়ে সমাজ ও পারিবারিক জীবনে ছেলে মেয়ের অসমতার ক্ষেত্রগুলো খুঁজে বের করি ও মাইন্ড ম্যাপ সম্পূর্ণ করি। এখানে ছেলে মেয়ের অসমতার ক্ষেত্রগুলো, যেমন খাদ্য সংক্রান্ত অসমতা, শিক্ষা গ্রহণের সুযোগ, পারিবারিক কাজের দায়িত্ব বন্টন, খেলাধুলা ও বিনোদন, মতামত ও সিদ্ধান্ত গ্রহণের সুযোগ, এগুলো তোমরা সুন্দর করে লিখে ফেলবে। রুবিনা রুবেলের ছোট বোন। রুবিনাকে ঘর পরিষ্কার, রান্না ও অন্যান্য কাজে মাকে সহায়তা করতে হয়। এজন্য আগ্রহ থাকা সত্ত্বেও রুবিনা পড়াশোনার সুযোগ কম পায়, ফলে সে পড়াশোনায় পিছিয়ে থাকে। বাবা রুবেলের পড়াশোনার জন্য যথেষ্ট টাকা ব্যয় করেন। মেয়ের পড়াশোনার ক্ষেত্রে তার অনীহা। মা ছেলেকে বেশি বেশি খাবার দেন। বাবা ও ভাইয়ের খাওয়ার পর যা থাকে তা মা মেয়ে খায়। মা মেয়ে পুষ্টিহীনতায় ভোগে। রুবেলের বাড়িতে তেমন কোনো কাজ করতে হয়নি। বিকেলে বন্ধুদের সাথে খেলতে যায়। একসময় মেয়ের বিয়ের প্রস্তাব আসে, তারা অল্প বয়সে রুবিনাকে বিয়ে দিয়ে দেন। পরিবারের এইরূপ আচরণের ফলে রুবিনার সব আশা অপূর্ণ রয়ে গেল। রুবেল বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাকে নিয়ে মা বাবার অনেক গর্ব। ঘতে উপরের ঘটনাটি পড়ি। সমাজ ও পারিবারিক জীবনে ছেলে মেয়ের অসমতার প্রভাব সম্পর্কে নিচের ছকে লিখি। ছেলে মেয়ের অসমতার ক্ষেত্রে ছেলে মেয়ের অসমতার প্রভাব: 1. খাদ্যের মধ্যে পুষ্টি, শিক্ষা, ঘরের কাজ, খেলাধুলা, এগুলো আমরা লিখব। খাদ্যের মধ্যে পুষ্টিহীনতা, শারীরিক দুর্বলতা, রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাওয়া। শিক্ষায় মেয়েদের শিক্ষার সুযোগ কমে যায়, আত্মবিশ্বাসের অভাব সৃষ্টি, ভবিষ্যতে ভালো চাকরি পাওয়ার সুযোগ কমে যায়। ঘরের কাজ, মেয়েদের উপর অতিরিক্ত কাজের চাপ পড়ে, শারীরিক ও মানসিক ক্লান্তি বাড়ে, পড়াশোনা ও বিশ্রামের সময় কমে যায়। খেলাধুলার মধ্যে মেয়েদের শারীরিক বিকাশ বাধাগ্রস্ত হয়, আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ কমে যায়, সামাজিক দক্ষতা সঠিকভাবে গড়ে ওঠে না। ছেলে মেয়ে সমতাভিত্তিক আচরণ। এখানের মধ্যে দেখো, মেয়েরা ফুটবল খেলছে, এদিকে ছেলেরা খেলছে, এদিকে মেয়ে ডাক্তার, ছেলে ডাক্তার, তারপর এখানে ছেলে মেয়ে কাজ করছে। এই ছবিগুলো থেকে আমরা পাশে লিখব। ছেলে ও মেয়ে একসাথে খেলাধুলা করছে, এরপরে ছেলে মেয়ে উভয় চিকিৎসা সেবা দিচ্ছে। ছেলে মেয়ে দুজনেই কর্মক্ষেত্রে সমানভাবে কাজ করছে।
তো এইভাবে করে আনসারগুলো তোমরা যে পাশে বক্স আছে সেখানের মধ্যে লিখে ফেলতে পারবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এরপরে কতে দিয়েছে ছবিগুলো দেখি এবং ছেলে মেয়ে কী ধরনের সমতাভিত্তিক আচরণ করছে তা পাশের খালি ঘরে লিখি। এখানের মধ্যে ওরা কী ধরনের সমতাভিত্তিক আচরণ করছে সেটা আমরা লিখব। এই যে আনসারগুলো আছে এগুলা কিন্তু তোমরা এখানে সুন্দর করে লিখে ফেলবে। আমার দেখা পরিবার ও সমাজে ছেলে মেয়ে সমতাভিত্তিক আচরণ নিচের ছকে লিখি। পরিবার, বাড়িতে বাবা রান্নার কাজে মাকে সহায়তা করেন। এরপর বাকি দুইটা আমরা লিখব। সমাজ, কৃষিকাজে নারী ও পুরুষ একসাথে কাজ করে। এরপরে বাকি দুইটা আমরা লিখব। এখানের মধ্যে দেখো এই যে বিষয়টা, এটা তোমরা একটু দেখে নিও। পরিবারের মধ্যে বাড়িতে বাবা রান্নার কাজে মাকে সাহায্য করে, আর বাকি দুইটা যেটা আছে ছেলে ও মেয়ে দুজনেই ঘরের কাজে একসাথে করবে। 3 পড়াশোনা ও খেলাধুলার সুযোগ ছেলে ও মেয়ে উভয়ের জন্য সমান। সমাজের মধ্যে কৃষিকাজে নারী ও পুরুষ একসাথে কাজ করেন। 2 ছেলে ও মেয়ে একসাথে স্কুলে যায় ও খেলাধুলা করে। 3 সমাজের বিভিন্ন কাজে ছেলে মেয়ে সমানভাবে অংশগ্রহণ করেন। তাহলে এখান থেকে তোমরা এটা সুন্দর করে দেখে নিবে। 1 ছেলে মেয়ে মিলে দলগত কাজ করি। বিদ্যালয়ের মাঠে ছেলেরা খেলার সময় মেয়েদের খেলতে দেওয়া হয় না। শিক্ষক ক্লাসে ছেলে ও মেয়েদের সমানভাবে প্রশ্নের উত্তর বলতে দেন। শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ছেলে ও মেয়ে একসাথে কাজ করি। বিদ্যালয়ে বনভোজনের খাবার নির্বাচনে ছেলেদের মতকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বিদ্যালয়ে অনুষ্ঠান পালনে ছেলে ও মেয়ে সবাই মিলেমিশে দায়িত্ব পালন করি। ফুলের বাগান তৈরিতে ছেলে ও মেয়ে একসাথে কাজ করি। শিক্ষক সবসময় মেয়েদের ছেলেদের পেছনে বসতে বলেন। ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয়কে সমান সুযোগ দেওয়া হয়। এরপর ঘতে বলেছে উপরের বিবৃতিগুলো পড়ে ছেলে ও মেয়ে সমতা ভিত্তিক ও অসমতা ভিত্তিক আচরণগুলো চিহ্নিত করে ছকে নাম্বার লিখে প্রকাশ করি। সমতা ভিত্তিক আচরণের নাম্বার, অসমতা ভিত্তিক আচরণের নাম্বার আমরা এখানে লিখব। যেমন সমতা ভিত্তিক কোনগুলা? ক্লাসের ছেলে মেয়ে দলগত কাজ করে, এটা সমতা ভিত্তিক, তাহলে 1 নাম্বার। বিদ্যালয়ের মাঠে ছেলেরা খেলার সময় মেয়েদের খেলতে দেওয়া হয় না, এটা অসমতা ভিত্তিক, তাহলে 2 নাম্বার হবে এখানে। শিক্ষক ক্লাসে ছেলে ও মেয়েদের সমানভাবে উত্তর দিতে দেন, তাহলে এটা হবে 3 নাম্বারটা সমতা ভিত্তিক। শ্রেণীকক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করতে ছেলে ও মেয়ে একসাথে কাজ করি, তাহলে এটা হবে 4 নাম্বারটা এখানে। বিদ্যালয়ে বনভোজনের খাবার নির্বাচনে ছেলেদের গুরুত্ব বেশি, এটা অসমতা, 5 নাম্বারটা হবে এখানে। এরপরে হলো যে বিদ্যালয়ে অনুষ্ঠান পালনে ছেলে ও মেয়ে মিলেমিশে দায়িত্ব পালন করি, তাহলে এটা হবে সমতা ভিত্তিক। 7 ফুল বাগান তৈরিতে ছেলে ও মেয়ে একসাথে কাজ করে, এটাও সমতা ভিত্তিক। এরপরে হলো 8 নাম্বার, শিক্ষক সব সময় মেয়েদের ছেলেদের পেছনে বসতে বলেন, এটা হবে অসমতা ভিত্তিক এখানে। ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয়কে সমান সুযোগ দেওয়া, এটা হবে সমতা ভিত্তিক। তাহলে তোমরা এইভাবে নাম্বারগুলো লিখবে। আকমল সাহেব ও মারিয়াম বেগমের 2 সন্তান সৌরভ ও সাবিহা। মা বাবার মতামত ও আদর্শে নিরাপদে তারা বেড়ে উঠেছে। মা বাবা তাদের পুত্র কন্যার বিষয়ে সমান সচেতন। সন্তানদের খাবারের ব্যাপারে মা কাউকে কোনো পার্থক্য করেন না। সৌরভকে আজ মাছ বড় টুকরো দিলে অন্যদিকে সাবিহাকে দেন। লেখাপড়ার বিষয় দুজনের মধ্যে সমান সহায়তা ও উৎসাহ প্রদান করেন। বিশেষ দিনে খাবার কি হবে তা ওদের মা বাবা আলোচনা করে ঠিক করেন। কোথাও বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে উপহার কিনতে পরিবারের সকলের মতামত নেন। বাবা বাজার থেকে সৌরভ ও সাবিহার জন্য ওদের পছন্দ মতো পোশাক ক্রয় করেন। সৌরভ তার ছোট বোনকে সাথে নিয়ে বাড়ির নানা কাজ করে, আবার একসাথে খেলাধুলা করে। কোনো দিন বোনকে নিয়ে ঘুরতে যায়। আকমল সাহেব পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার স্ত্রীর সাথে পরামর্শ করেন। ঘতে বলেছে উপরের ঘটনাটি পড়ি এবং এর আলোকে আমি আমার পরিবারের সকলের প্রতি সমতাপূর্ণ যে আচরণ করব তা চিন্তা করে নিচের ছক পূরণ করি। ক্রমিক, ছেলে মেয়ে সমতাভিত্তিক যে আচরণ করব। 1 বাড়িতে রান্নার কাজে মাকে সাহায্য করব। বাকিগুলো যদি দেখো, মেয়েদের আত্মবিশ্বাস কমে যায়, এতে শিক্ষার সুযোগ কমে যায়, শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত হয়, সমাজে বৈষম্য ও অন্যায় বৃদ্ধি পায়। তোমরা এভাবে করে বাকিগুলো লিখতে পারো। তাহলে আমরা যদি আর বাকিগুলো লিখি এখানের মধ্যে, যেমন বাড়িতে রান্নার কাজে মাকে সাহায্য করব, বোনের পড়াশোনায় সহযোগিতা করব, ঘরের কাজে ছেলে মেয়ে সবাই মিলে করব। ঘতে পরিবারের সিদ্ধান্ত সবার মতামতকে গুরুত্ব দিব,
ছেলে ও মেয়ের মধ্যে কোনো বৈষম্য করব না। এগুলো তোমরা সুন্দর করে লিখে ফেলতে পারো। প্রথমে আমাদেরকে বলেছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। বিভিন্ন কাজে সমান অংশগ্রহণের সুযোগ সুবিধা, ছেলে মেয়ের সমতা। কৃষিতে নারী ও পুরুষ উভয় কাজ করার সমান অধিকার রয়েছে। তো তোমরা এটার আনসারও দিতে পারো, সমান অধিকার রয়েছে। এরপরে আমরা বাড়িতে মাকে ঘরের কাজে সহযোগিতা করি। তাহলে তোমরা এখানের মধ্যে এটা লিখতে পারো। খতে সত্য হলে পাশে দন্ত্যিস এবং মিথ্যা হলে পাশে মি লেখো। পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেয়েদের সমতা নেওয়ার প্রয়োজন নেই, এটা মিথ্যা, এটা প্রয়োজন আছে, তাহলে আমরা এখানে মি দিলাম। একই কাজে নারী পুরুষকে সমান মজুরি দিলে সমতাভিত্তিক আচরণ সৃষ্টি হয়, তাহলে এটাতে দন্ত্যিস দিব, এটা সত্য। ক্লাস ক্যাপ্টেন নির্বাচনে ছেলে ও মেয়ে উভয়কে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন, এটাও সত্য। কোনো কাজে ছেলে মেয়ে একই সাথে অংশগ্রহণ করলে পারস্পরিক সমতা ও শ্রদ্ধা বৃদ্ধি পায়, এটাও সত্য, তাহলে এখানেও দন্ত্যিস দিব। এরপর ঘতে আমাদেরকে বলেছে সংক্ষিপ্ত প্রশ্ন, ছেলে মেয়ের অসমতার 3টি ক্ষেত্রের নাম লিখো। আমরা আগে এই প্রশ্নটার উত্তর দেখি। 3টি ক্ষেত্র হলো খাদ্য, শিক্ষা, খেলাধুলা। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি তোমাদেরকে আবার বড় করেও দিব। আপাতত ছোট করে দেখো, কয়েক ধাপে উত্তর দিব যাতে তোমাদের সুবিধা হয়, তোমরা যাতে বড় করেও ধারণা নিতে পারো, ছোট করেও ধারণা নিতে পারো, পরীক্ষা লেখার জন্য নিতে পারো। পরিবার ও সমাজে কিভাবে ছেলে মেয়ের অসমতা গড়ে ওঠে? পরিবার ও সমাজে ছেলে মেয়ের মধ্যে বৈষম্যমূলক আচরণ, শিক্ষার সুযোগে পার্থক্য, কাজের অসমতা বন্টন এবং সিদ্ধান্ত গ্রহণে মেয়েদের মতামত উপেক্ষা করার কারণে ছেলে মেয়েদের অসমতা গড়ে ওঠে। এই আনসারটা এখানে ছোট করে দিয়েছে, আবার বড় করেও দিব। বর্ণনামূলক প্রশ্নের মধ্যে ছেলে মেয়ের অসমতার প্রভাবগুলো লেখো। ছেলে এবং মেয়ের অসমতার যে প্রভাবগুলো আছে সেগুলো। ছেলে মেয়ে অসমতার ফলে মেয়েদের শিক্ষা ও আত্মবিশ্বাস কমে যায়, তাদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়, সমাজে বৈষম্য ও অন্যায় বৃদ্ধি পায় এবং দেশের সর্বাধিক উন্নয়ন ব্যাহত হয়। তো এটা একটু তোমরা মনে রাখবে। পরিবারের ছেলে ও মেয়ে সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠায় তোমার করণীয় বর্ণনা করো। 2 নম্বরের মধ্যে পরিবারের ছেলে ও মেয়ের সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠায় আমি ঘরের কাজে সবাইকে সমানভাবে অংশ নিতে উৎসাহ দেব। পড়াশোনা, খেলাধুলা ও মত প্রকাশে ছেলে মেয়েকে সমান সুযোগ দেওয়ার চেষ্টা করব। পরিবারের সিদ্ধান্ত গ্রহণে সবার মতামতকে গুরুত্ব দেব এবং বৈষম্যমূলক আচরণের বিরোধিতা করব। তো এখান থেকে তোমরা এটার ধারণা খুবই সুন্দর করে নিতে পারবে। এর পরবর্তীতে সেম উত্তরগুলো যদি আমি তোমাদেরকে বড় করে দেওয়ার চেষ্টা করি, এখানের মধ্যে বড় করে দিয়েছি তোমাদেরকে, তাকে এটা একটু বড় করে লিখতে পারবে, আর একটু বড় করে লিখতে পারবে। বর্ণনামূলকের মধ্যে দেখো এখানে আমি কি করেছি, প্রথমে সংক্ষিপ্ততে শিক্ষাক্ষেত্রে পরিবার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একই আছে কিন্তু একটু বড় করে দিয়েছে। এটার মধ্যেও আছে বর্ণনামূলকের মধ্যে ছেলে ও মেয়ের অসমতার প্রভাবগুলো, এখানে একটু বড়, আর একটু বড় করে দিব। দাঁড়াও, অল্প একটু অপেক্ষা করো, আমি তোমাদেরকে এগুলো আরও বড় বড় করে দিব, যেমন এটার মধ্যে। তো এরপরে দেখো তোমরা আনুমানিক 5 থেকে 10 নম্বর প্রশ্নের জন্য যেটা লিখতে পারবে, ছেলে মেয়েদের অসমতার প্রভাবগুলো লেখো। ছেলে মেয়ের অসমতা সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এটি অসমতা ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর নানানভাবে নেতিবাচক প্রভাব ফেলে। নিচে প্রভাবগুলো তুলে ধরা হলো। প্রথমত, ছেলে মেয়ে অসমতার কারণে মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয়। অনেক পরিবার ছেলেদের শিক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, ফলে মেয়েদের স্কুলে পাঠানো হয় না বা অল্প বয়সে বিয়ে দেওয়া হয়, এতে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। দ্বিতীয়ত, এই অসমতা নারীর আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাকে ক্ষতিগ্রস্ত করে। সমাজে মেয়েদের দুর্বল ভাবা হলে তারা নিজেদের যোগ্যতা প্রকাশের সুযোগ পায় না, মানসিকভাবে ছিটকিয়ে পড়ে। তো এভাবে করে তোমরা এটার উত্তর লিখতে পারো। অনেক বড় করে দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের পরীক্ষায় লিখতে সুবিধা হয়। পরিবারের ছেলে ও মেয়েদের সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠায় তোমার করণীয় বর্ণনা করো। পরিবার হলো শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। পরিবারে ছেলে ও মেয়েদের সমতাভিত্তিক আচরণ প্রতিষ্ঠা করা গেলে সমাজে সমতা গড়ে উঠবে। এই ক্ষেত্রে আমার করণীয়গুলো নিচে বর্ণনা করা হলো। প্রথমে, ছেলে ও মেয়েকে সমান ভালোবাসা ও গুরুত্ব দেওয়া। পরিবারের কোনো কাজে ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য, সবাইকে সমান মর্যাদা দেখাতে হবে। দ্বিতীয়ত, শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা। ছেলে যেমন পড়াশোনা করবে মেয়েকেও তেমন পড়াশোনার সুযোগ দিতে উৎসাহিত করতে হবে। তৃতীয়ত, ঘরের কাজ ভাগ করে দেওয়া, শুধু ছেলেরাই ঘরের কাজ করবে এই ধারণা বাদ দিয়ে ছেলে মেয়ে একসাথে ঘরের কাজে অংশ নিতে উৎসাহিত করতে হবে। তো
তো এইভাবে করে তোমরা এটার আনসারটাও খুবই সুন্দর করে এখান থেকে লিখে নিতে পারবে। আরও বড় প্রয়োজন হলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।